রান্না হচ্ছে নোয়াখালীর বিখ্যাত ইলিশের মরিচ খোলা। রেসিপি জানতে চান? ভিডিওটা দেখতে থাকুন। ইলিশ মাছের কাটা ভালো, চিংড়ি মাছের টক, 7 টাকাতে কিনবে লোকে, গিলবে গপা গপ। ভিম লিকুইড 1 নিমেষে দেশি স্বাদের আজকের পর্ব ইলিশ। মাছে ভাতে বাঙালি আর নদীমাতৃক বাংলাদেশ, এই দুইটা জিনিস কিন্তু একে অন্যের সাথে অতপ্রতভাবে জড়িত। নদী, বাতাস, পানি, এই 3টা জিনিস বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু যখন মাছের কথা আসে চোখ কিন্তু ইলিশেই আটকে যায়। আজকে আমরা দেখব বিভিন্ন অঞ্চলের ইলিশের স্বাদ এবং পদ। শুরুটা লেজের দিক থেকেই হোক। পদ্মার পাড়ে, পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পদ্মার ইলিশের পদ্ম পাতার মতো একটা লেজ ভর্তা খেতে চাই। বড়টা দেখি, বড় মাছ। ঠিক আছে, আমরা লেজ ভর্তা খাবো। দেন আমাদের সুন্দর করে একদম আচারের তেল টেল দিয়ে একটা ভর্তা করে দেন। চলে আসছে আমাদের লেজ ভর্তা। রেস্টুরেন্ট আপনাদের এটা কতক্ষণ খোলা থাকে? আমাদের স্যার এটা 24 আওয়ার্স খোলা থাকে। সারাদিন তো প্রচুর মানুষ, প্রচুর মাছের তেল, তো এইগুলো তো একটা ধোয়া পরিষ্কার করা তো একটা কাজ। জি স্যার, এটা আসান হয়ে যায়, ভিম লিকুইড দিয়ে অনেকটা আসান হয়ে যায়। চলেন এবার লেজ দিয়ে শুরু করি। লেজ ভর্তা, এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আছে, একটু মরিচের স্লাইস আছে এটার মধ্যে। চলেন একটু প্লেন টেস্ট করে দেখি আগে। ও ভাই, ইলিশ ইটসেলফ এমন টেস্টি একটা জিনিস, ওর সাথে আসলে কিছুই লাগে না, শুধু ইলিশই খাওয়া যায়। এইটার যে আচারি একটা পেঁয়াজ ভর্তা বানাইছিল, এটাকেও একটু মিক্সড করি এটার সাথে। এই পেঁয়াজের ভর্তাটার মধ্যে একটু বেশ ঝাল আছে, এটার মধ্যে কম ঝাল আছে। সো এটার সাথে ওইটা মিক্স করে খাইলে একটা সাংঘাতিক লেভেলের ইনহ্যান্স হয় টেস্ট। পদ্মার পাড়ে বসে ইলিশের লেজ ভর্তা তো হলো, চলেন আপনাদেরকে নিয়ে যাবো মুন্সিগঞ্জে অন্যরকম একটা ইলিশের পদ দেখাতে। চলেন, লেটস গো। আমি আছি বিক্রমপুরে, প্রমত্ত পদ্মার বুকে। আদিকাল থেকে এই বিক্রমপুরের মানুষ মৎস্যজীবী। দীর্ঘদিন তাদের কিন্তু নদীতেই কাটাতে হবে এবং কোনো হলুদ মরিচ ছাড়াই শুধুমাত্র লবণ এবং ইলিশের তেলের উপর ভিত্তি করে এই রেসিপিটা করত, যেটার নাম হচ্ছে সাদা ইলিশ। সো আজকে আমরা এখানে সেই সাদা ইলিশটা টেস্ট করব। পেঁয়াজ কুচি, মরিচ, হ্যাঁ, এখানে হচ্ছে একটু আদা রসুন বাটা, আর হচ্ছে তেল। ধনিয়া পাতাটা কি নামানোর আগে দেবেন নাকি? এই মানে এই 3-4টা জিনিস দিয়েই, বাহ সুন্দর, মানে কোনো রকম রঙিন মশলা ছাড়াই খুব চট করে এই রেসিপিটা। খুব ঘ্রাণ বেরোচ্ছে ইলিশে। সেই রকম রং হয়েছে, ভেতরের দিকটাও এত ময়েস্ট, সফট, মাখনের মতো। এবং আরেকটা জিনিস হয়েছে, এই রেসিপিতে ডিমটা গুঁড়া গুঁড়া হয়ে পুরা ঝোল মশলার সাথে এমন সুন্দরভাবে মিশে গেছে যে দারুণ। অসংখ্য ধন্যবাদ, আপনি এই জিনিসটা দেখাইছেন আমাকে, এবং সাথে করে আমার ভিউয়ার যারা, তারাও এই জিনিসটা দেখলো। এই রূপালী ইলিশ পাড়েও দেখাইলাম, নদীতেও দেখাইলাম, এখন দেখাবো ডাঙায়। ঝাল ঝাল ইলিশ খেতে আমরা যাব এখন নোয়াখালী। চলেন, লেটস গো। চলে আসছি নোয়াখালী। নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা খাইতে। এখানে ফাতেমা আপা আছেন, উনি আমাদের জন্য মরিচ খোলা রান্না করে দেখাবেন। এখানে আবার মশলা টসলাগুলোও সাজায় রাখা আছে, কলা পাতা আছে, কলা পাতার মধ্যে পেঁচায় মরিচ খোলা রান্না হবে। দেখি আমরা।
মাছটা কাটা হোক আপাত, তারপরে আমরা ওনার কাছ থেকে শিখে নিচ্ছি কিভাবে রান্নাটা করতে হয়। কলা পাতারে কি করতেছেন? কলা পাতারে আগুনের তাপে দিয়ে শুকাইতে আসছি। এখন যদি তাজা যাইতে ইয়ে করে দিই তাহলে কলা পাতাটা ফাইতে যাবে, তাই একটু আগুনের তাপে দিয়ে হ্যাঁ, এটারে ঠান্ডা করে লেতে আসি, নরম করতে আসি। ডাকাতিয়া, ফেনী এবং মেঘনা এই নদীগুলোর কারণে এখানে প্রচুর ইলিশ পাওয়া যায় এবং সেই ইলিশ মাছ এবং আপনার ঝাল দুইটার কম্বিনেশনেই আসলে মরিচ খোলা, যেটা ইলিশের মরিচ খোলা, সেটার জন্য বেসিক্যালি এইভাবেই আসলে মরিচ খোলার ইতিহাসটা ছোটখাটো যা পাওয়া যায় এটাই হচ্ছে মেইন ইতিহাস মরিচ খোলা। এখন কি করব আমরা? এখন মাছে মশলা মাখবো। প্রথমে দেবো আদা বাটা। আদা বাটা দিবেন? জি। আচ্ছা, এখানে আমরা দুইটা ইলিশ মাছ করতেছি এবং দুইটা ইলিশ মাছ এইগুলা সাইজ হবে 800-900 গ্রাম। তারপরে রসুন বাটা। রসুন বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ি, দুধের গুঁড়া, খুব বেশি না, গুঁড়ি কম দিতে হবে, এটা লাগে। এই যে 1 চিমটি হলুদের গুঁড়া, বাটা মরিচ দিতে আসি, বাটা মরিচ দিব, তারপরে কাঁচা মরিচ দিব, ধনিয়ার গুঁড়া। আচ্ছা, ধনিয়ার গুঁড়া মোটামুটি পরিমাণ, খুব কম না খুব বেশিও না। না, তারপরে হচ্ছে আপনার জিরার গুঁড়ো, জিরার গুঁড়া, এই যে ওকে, তো কম দেওয়া যাবে, বেশি দেওয়া যাবে মানে মাঝারি। হুম। এবার তারপরে পেঁয়াজ কুচি, চিকন চিকন করে পেঁয়াজ কুচি, সেই পেঁয়াজ কুচিটা, তারপরে রসুন চেঁচা, রসুন ছেঁচা, জি, তারপর হয়েছে আপনার লবণ, লবণ পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন, জি। এখন বাকি রয়েছে সর্ষের তেল দেওয়া। সরষের তেল দেওয়া, ও মশলাটা মাখানোর পরে না একটা সেই রকমের ঘ্রাণ বেরোচ্ছে। এবার যাচ্ছে ধনিয়া পাতা ধনিয়া কুচি, পাতা কুচি, ওকে। অবশ্য আমি যে এই রেসিপিটার ভিতরে বলবো যে ঝালটা আপনাদের যতটুকু খেতে পারেন সেইভাবে বাড়ায় কমায় দিবেন, সেটা আসলে দিতে পারেন, বাট দিন শেষে আইটেমটার নাম তো মরিচ খোলা, সো একটু ঝাল হবেই আইটেমটা, এটাই ন্যাচারাল। রসুন ছেঁচা, জি, পানিটা এই মুহূর্তে আমরা গরম করতে দিছি এবং সেইটার মধ্যে মাঝখানে একটা ফ্রেম দেওয়া, সো দ্যাট ওই কলা পাতার যে পোটলাটা আছে ওইটা ওই ফ্রেমের উপরে বসায় দেওয়া যায় এবং তারপরে ঢেকে দেওয়া হবে। পানিটা গরম হয়ে গেছে, এখন ইলিশটা দেওয়া হবে। আপা হয়ে গেছে নাকি? না, ঘ্রাণে বুঝে গেছেন তাই তো? দেখি একটু ভেরি সফটলি হ্যান্ডেল করতে হবে, একদম মনে করেন 3 দিনের বাচ্চার মতো। আমাদের ইলিশের মরিচ খোলা ফিনিশ, একদম ধোয়া ওঠা গরম। ভেরি নাইস। থ্যাংক ইউ। চলেন শুরু করি সারপ্রাইজিং আইটেম। মাছটা একটু টেস্ট করি ডাইরেক্ট আগে। স্পেশালি এই রেসিপিটার ভিতরে বাটা মশলাগুলোর এত অসাধারণ একটা টেস্ট আছে। আর ইলিশ তো ইলিশই, ইলিশের নিজস্ব কিন্তু একটা তেল থাকে, তেল চর্বি যাই হোক না কেন, ভিম লিকুইড আছে না, এক ধোয়াতেই সব পরিষ্কার। আপনার অঞ্চলেও যদি এরকম অসাধারণ কোনো রেসিপি থেকে থাকে আর আপনি ছড়িয়ে যদি দিতে চান সারা বাংলাদেশে,
তাহলে এক্ষুনি ভিডিও করুন আর আপনার প্রোফাইলে আপলোড করুন #ভিমলিকুইড #এক নিমেষেই দেশি স্বাদ লিখে। ইউ নেভার নো, আমাদের পরের পর্বটাই আপনার গল্প নিয়ে হতে পারে। টিল দেন, ভালো থাকুন, ভালো খান, আর ভিম বাংলাদেশের ফেসবুক, টিকটক আর ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। বাই বাই।